নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মটরশুঁটি আর পেঁয়াজের খাস্তা কচুরি। সেই জন্য আমি এখানে এই মেজারিং কাপের 1.5 কাপ মতো তাজা মটরশুঁটি নিয়ে নিয়েছি। দেখুন, এগুলো একদম তাজা, ফ্রোজেন মটর নয়। তার সাথে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা, আর নিয়ে নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা, আর এই 1 ইঞ্চ মতো আদার টুকরো, এগুলো নিয়েছি। আর আমি এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়ে আমি অল্প একটু তেল দিয়ে এটাকে এমনি ফ্রাই করতে দিয়েছি, যাতে এই পেঁয়াজের রসটা একদম শুকিয়ে যায়। এবার আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, নিয়ে এতে এই 1 চামচ পরিমাণ এর মধ্যে ঘি দিয়ে দেব। দিয়ে যে মটরগুলো আছে, এই মটরগুলোকে আমি এই ঘিয়ের মধ্যে হালকা করে সেঁকে নেবো, যাতে মটরগুলো ভেতর থেকে একটু সফট হয়ে যায়। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি মটরগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে নেড়ে চেড়ে এরকমভাবে সেঁকে নেবো, যাতে ভেতর থেকে মটরগুলো একদম নরম হয়ে যায়। এইভাবে সেঁকে নেবো। মটরটা যতক্ষণ এখানে শিখছে, ততক্ষণ আমি কচুরির জন্য আটাটা মেখে নেব। এখানে আমি সেম মেজারিং কাপেরই 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে 1 কাপ ময়দা 1 কাপ আটাও দিতে পারেন। এবার এর মধ্যে একদম ভরে ভরে আমি 3 টেবিল চামচ মতো ঘি দেব ময়ানের জন্য, তবে গিয়ে আমার কচুরিটা খাস্তা হবে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। আগে নুনটা আর ঘিটা সুন্দর করে ময়দার সঙ্গে মেখে নেব, নিয়ে তারপরে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে মেখে নেব ময়দাটাকে। দেখুন, ময়ান আমার একদম পারফেক্ট হয়েছে, কারণ ময়দাটা বাইন্ডিংটা দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্ট মাখা হয়েছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটু নরম একটা ডো তৈরি করবো। শক্ত না, একটু নরম একটা ডো তৈরি করে নেব। ডো আমার এখানে একদম রেডি হয়ে গেছে। দেখুন, একদম সফট একটা ডো। তো আমি এই মেজারিং কাপের 2 কাপ ময়দা নিয়েছিলাম, তো আমার এখানে দেখুন লেগেছে প্রায় হাফ কাপের থেকে একটু বেশি লেগেছে। এতেই আমার ডোটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দিয়ে কচুরির পুরটা এবার বানাবো। মটরটা আমার এখানে খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে এটা জল ছাড়াই এটাকে একটু ঘুরিয়ে নেব। মানে একদম ফাইন পেস্ট হবে না, জল যেহেতু দেবো না, একটু দানা দানা টাইপের থাকবে। আর এখানে যে ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কাটা রেখেছিলাম, এটারও একটা আলাদা পেস্ট করে নেব। এই একই কড়াইতে আমি আবারও 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। ঘিটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি নিয়েছি হাফ চামচ পরিমাণ মতো জিরে, আর নিয়েছি হাফ চামচ পরিমাণ মতো হিং। এটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য। হিং আর জিরেটা একটু মোটামুটি হয়ে গেছে ভাজা। এখানে আমি আরও বেশ কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে 1 চামচ ভর্তি করে আমি ধনিয়া পাউডার নিয়ে নিয়েছি। এটা 1 চামচ বিট লবণ, এটা ছোটো 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, এটা 1 চামচ আমচুর পাউডার, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর হাফ চামচ এটা হচ্ছে গরম মশলা। এই সমস্ত মশলাগুলো আমি একসঙ্গে এই জিরে আর হিঙের মধ্যে দিয়ে এটাকে একটু গন্ধ আসা পর্যন্ত, বা এটা একটু ভালো করে ভুনে যায়, যাতে একটু নেড়ে চেড়ে একদম লো ফ্লেমে ভেজে নেব। এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মৌরির পাউডার। এটা একদম 1 চামচ ভর্তি করে আমি এটা
মৌরি পাউডার দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে, মৌরিটা না দিলে কচুরির ভেতরের যে গন্ধটা, সেই গন্ধটা আসবে না। এটাকে এইভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা থেকে সুন্দর গন্ধ এসে গেছে। এবার আমি 2 চামচ ভর্তি করে দিয়ে দেবো বেসন। বেসনটা একটু বাইন্ডিংয়ের কাজ করবে, আর অল্প একটু দিয়ে দেবো। এটা আবারও বেসনটা যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত এই মশলার সঙ্গে ভুনতে থাকবো। মশলা আর বেসনটা সুন্দরভাবে একদম ভাজা ভাজা হয়ে গেছে। আপনার মশলাটা দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে মটরশুঁটি আর ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এই যে পেস্ট, এটা আমি একসাথে দিয়ে দেবো। মটরশুঁটিটা একদম ফাইন পেস্ট হয়নি, দেখুন গোটা গোটা কিছুটা আছে, তো এটা আমি সবটা এর মধ্যে দিয়ে দেবো। আগে আমি এর মধ্যে 1/2 চামচ বিট লবণ দিয়েছিলাম, সেই জন্য আমি এখানে আরও 1/2 চামচ এমনি আমরা যে নুন ইউজ করি সেই নুন দিয়ে দিলাম। আর দেবো এখানে 1 চামচ মতো চিনি। চিনি অবশ্যই দেবেন, কারণ চিনি না দিলে টেস্টটা একেবারেই আসবে না। আর আমি এখানে যে পেঁয়াজগুলোকে একদম রসটা মরিয়ে রেখে দিয়েছিলাম হালকা অয়েল দিয়ে ভেজে, সেইটা আমি এখানে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে এটাকে আরও শুকনো করে নেব। পুর আমার প্রায় রেডি হয়ে এসছে। এবার এইগুলো আর একটু নেড়ে নিলেই হয়ে যাবে। পুর এখানে একদম রেডি হয়ে গেছে, দেখুন কড়ার গা একদম ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে আটা আমার একদম রেডি হয়ে গেছে, একদম নরম সফট হয়ে গেছে এতক্ষণ রেস্টে থাকার ফলে। এবার আমি এর থেকে কচুরি সাইজে ছোট ছোট লেচি কেটে নেব। এই সাইজের লেচি কেটে নেব, এরকমভাবে সবকটা লেচি একইভাবে কেটে নেব। লেচি তো কেটে নিয়েছি, এবার যে হিসাবে লেচিটা কেটেছি তার থেকে 1 সাইজ ছোট আমি পুরটা রেডি করেছি এইরকম। এবার এই পুরটা আমি এর মধ্যে ভরে এটাকে বানাবো। বাকি পুরগুলো আমি এইভাবেই রেডি করে নেব। আর যদি বেশি হয় তাহলে আমি এটাকে স্টোর করেও রেখে দেবো। তো আপনারা এটাকে স্টোর করে রেখে দিতে পারেন, এটা অনেক দিন পর্যন্ত থাকে। টেস্টটাও তো খুব সুন্দর, অসাধারণ হয়েছে। আর আমার এই 2 কাপ ময়দা থেকে প্রায় 16-17টা লেচি হয়েছে। তো এইভাবে আমি সবকটা গোলা আগে রেডি করে নেব, নিয়ে তারপরে কচুরিগুলো বানাবো। পুরটা থেকে আমি এরকম ছোট ছোট সমস্ত বল বানিয়ে নিয়েছি। এইবার আমি কি করব, এখান থেকে একটা এরকম লেচি নেব, নিয়ে এর মধ্যে এই একটা বল এইভাবে ঢুকিয়ে দেব, দিয়ে এইভাবে মুখটাকে বন্ধ করে দেবো। এইভাবে মুখটা কেটে নিয়ে এখন এই অবস্থায় রেখে দেবো। যখন ভাজবো তখন আরেকটু হাতের তালুতে এটাকে প্রেস করে করে আরেকটু বড় করে তারপরে ভাজবো। এই অবস্থাতেই রেখে দেবো। এইভাবে বাকিগুলো সবকটা করে নেব। আর যেটা আমি কেটে নিলাম সেটা পরের লেচিটার সঙ্গে এইভাবে অ্যাড করে দিয়ে আবারও এইভাবে এরমভাবে গর্ত করে নিয়ে আবারও একটা এই বল এর মধ্যে দিয়ে মুখটাকে এইভাবে বন্ধ করে নেব। এইভাবে সমস্তগুলোই করে নেব। এইভাবে আমি সমস্ত কচুরিগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা কচুরি এইভাবে নেব, নিয়ে এইভাবে
এই এই হাতের এই চেটোর এই জায়গাটা দিয়ে আস্তে আস্তে এটাকে একটু প্রেস করে করে এটাকে একটু বড় করে নেব। এইভাবে প্রেস করে বড় করে নেব। আর এখানে আমি কড়াইতে এখানে বেশ কিছুটা তেল আমি গরম করতে দিয়েছি, আর একদম ফ্লেম একদম লো আঁচে রয়েছে। মোটামুটি তেলটা আমার হিট হয়ে গেছে। এইবার আমি আস্তে আস্তে এক একটা করে কচুরি ছেড়ে দেবো, এইভাবে ছেড়ে দেবো। এখন আমি কোনোভাবে গ্যাসের ফ্লেম বাড়াবো না। দেখুন কচুরিগুলো একদম আস্তে আস্তে ফুলে ওপরে ভেসে উঠেছে। এবার এইভাবেই লো আঁচে বেশ কিছুক্ষণ আরও লাল লাল করে এগুলোকে ভাজতে থাকবো। এইভাবে উল্টে পাল্টে দিয়ে ভাজবো এগুলোকে। দেখুন আমার কচুরিগুলো কিন্তু একদম বেলুনের মতন ফুলে উঠেছে আর একদম লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি নেক্সট ব্যাচটা এখনই ভাজবো না, কারণ তেল এখন প্রচুর গরম হয়ে গেছে। তেলটা আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা করব। ঠান্ডা করে সেই আগে যেই অবস্থায় ছিল সেই অবস্থায় নিয়ে যাব, তারপরে আমি আবার সেকেন্ড ব্যাচ ভাজবো। ততক্ষণে আমি এগুলো তুলে নেব। তো বন্ধুরা, আজকে আমার পেঁয়াজ আর মটরশুঁটির খাস্তা কচুরি কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না। আশা করছি আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লাগে পাশে থাকার অনুরোধ রইল। তো কচুরি আমার রেডি হয়ে গেছে। আমি এখানে এটা এক রকমের চাটনি। এটা হচ্ছে তেঁতুল, অল্প তেঁতুল আর খেজুর দিয়ে চাটনি। তো আপনারা যদি জানতে চান আমি কিভাবে বানিয়েছি, তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কচুরিটা কতটা খাস্তা হয়েছে। খুব গরম তো, দেখুন একদম ইভেনলি মশলাটা পুরো সমানভাবে চারিদিকে ছড়িয়ে আছে আর একদম মুচমুচে টাইপের হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।